পরবর্তী সামরিক তৎপরতা। আল কাবা বা জুকারাদের যুদ্ধ। বনু গাতফানের একটি শাখা হলো বনু ফাজারা। এদের আবাস ভূমি ছিল নাজদ এলাকায়। বনু ফাজারার একদল দুর্বৃত্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহপালিত পশু লুট করে নিয়ে গেলে এ অভিযানটি পরিচালিত হয়। হুদায়বিয়ার সন্ধির পর এটিই ছিল সর্বপ্রথম সামরিক অভিযান। নবীজি নিজেও এ অভিযানে অংশ নেন। যুদ্ধের ধারাক্রম বিচারে এ অভিযানটি পরিচালিত হয় খাইবারের পূর্বে। সহিহুল বুখারীতে ইমাম বুখারী খাইবারের ৩ দিন আগে এ অভিযান পরিচালিত হয় শিরোনামে একটি অধ্যায় রচনা করেন। ইমাম মুসলিমও তাই মনে করেন এবং উভয়ই এই শিরোনামের অধীনে সালামা ইবনুল আকওয়া থেকে হাদিস এনেছেন। তবে অধিকাংশ মাগাজি বিশেষজ্ঞের মতে এ অভিযান হুদাইবিয়ার পূর্বে সংগঠিত হয়েছে, কিন্তু আমার বিচারে ইমাম বুখারীর মতই অধিক বিশুদ্ধ। এই অভিযানে একজন সাহসী বীর হচ্ছেন সালামা ইবনুল আকওয়া। তিনি বলেন, একদিন দুপুরে নবীজি তার গোলাম রাবাহকে দিয়ে এক পাল পশু চারণভূমিতে পাঠান। আবু তালহার ঘোড়া নিয়ে আমিও তার সাথে যাই। দুপুরবেলায় আব্দুর রহমান ফাজারি পালের উপর অতর্কিত হামলা চালায়। রাখালকে হত্যা করে পশুগুলো নিয়ে রওনা দেয়। আমি ঘোড়া থেকে নেমে রাবাহকে বলি, তুমি ঘোড়াটা আবু তালহার কাছে পৌঁছে দিও আর নবীজিকে এক্ষুনি ঘটনা জানাও। আমি ঘাতক দলকে সামলানোর চেষ্টা করছি। একথা বলে আমি একটি উঁচু টিলার উপর গিয়ে দাঁড়াই। মদিনার দিকে মুখ করে ৩ বার হাঁক ছেড়ে বলি, ইয়া সবাহা, অর্থাৎ আমরা শত্রুর কবলে পড়েছি। এরপর আমি আক্রমণকারীদের পেছনে পেছনে এগোতে থাকি। তীর নিক্ষেপ করে তাদের গতি রোধ করার চেষ্টা করি। আমি এই কবিতা আবৃত্তি করতে করতে সামনে এগিয়ে যাই। আমি আকওয়ার সন্তান। মায়ের দুধ কে কতটুকু করেছে পান, আজ হবে তা প্রমাণ। আমি উপর্যুপরি তীর নিক্ষেপ করতে থাকি। তীরের আঘাতে অতিষ্ঠ হয়ে ওঠে ঘাতক দল। ক্ষতবিক্ষত হতে থাকে তাদের পিছন দিক। মাঝে মধ্যে অশ্বারোহীরা ছুটে আসে আমার দিকে। মুহূর্তের মাঝে গাছের আড়ালে মিলিয়ে যায় আমি। বিপুল উৎসাহে তীর নিক্ষেপ করতে থাকি। এক নিমিষে তাদেরকে পৌঁছে দেই মৃত্যুর দ্বার প্রান্তে। কিছুদূর গিয়ে ওরা সরু গিরিপথে প্রবেশ করে। আমি ও পথে না গিয়ে সোজা পাহাড়ে আরোহণ করি। তীরের পাশাপাশি এবার ওপর থেকে পাথর নিক্ষেপ করি। সেই সাথে সতর্ক দৃষ্টি রাখি তাদের গতিবিধির উপর। আমি স্থির করে নেই তারা নবীজির উটপাল ছেড়ে না গেলে আমিও পিছু হটব না। তীরের আঘাতে জর্জরিত করে ফেলবো ওদের। কাজেই দুর্বার গতিতে তাদের পেছন ছুটতে থাকি। তারা ছুটতে ছুটতে হাঁপিয়ে ওঠে। এক পর্যায়ে গায়ের চাদর ও বাড়তি পোশাকও বোঝা মনে হতো তাদের কাছে। তারা সেগুলো ফেলে ভারমুক্ত হয়ে যায়। একে একে তারা ৩০-এর অধিক চাদর বর্ষা ফেলে যায়। আমি সেগুলো পাথর চাপা দিয়ে দিয়ে সামনে অগ্রসর হই, যাতে নবীজি ও তার সহযোগীরা শত্রুর পথ চিনতে পারে এবং আমার সঙ্গে মিলিত হয়ে তাদের ধাওয়া করতে পারে। তারা আরও কিছু পথ অগ্রসর হয়ে দুপুরের খাবার খেতে বসে সরু একটি রাস্তার বাঁকে। আমি পাহাড় চূড়ায় গিয়ে চুপিসারে বসে পড়ি। ঘটনাক্রমে তাদের ৪ জন লোক আমাকে দেখে ফেলে। ওরা আমাকে ধরতে পাহাড়ে আরোহণ করে। আমি তাদের জিজ্ঞেস করি, তোমরা কি আমাকে চিনো? আমি সালামা ইবনুল আকওয়া। আমি চাইলে তোমাদের যে কাউকে এক দৌড়ে ধরতে পারবো, কিন্তু তোমরা হাজার চেষ্টা করলেও আমাকে ছুঁতে পারবে না। এ কথা শুনে তারা ফিরে যায়। আমি সেখানেই অপেক্ষা করতে থাকি। এরই মধ্যে নবীজির অশ্বারোহী বাহিনী সেদিকে আসতে দেখি। ঘন গাছগাছালির মধ্য দিয়ে সামনে এগুচ্ছেন তারা। তাদের সবার আগে আকরাম, তার পেছনে আবু কাতাদা, তার পেছনে মিকদাদ ইবনুল আসওয়াদ। ঘটনাস্থলে পৌঁছে আব্দুর রহমান ফাজারি ও আকরামের মাঝে লড়াই বেঁধে যায়। আকরাম আব্দুর রহমানের ঘোড়ায় আঘাত করলে ঘোড়াটি মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু আব্দুর রহমান টাল সামলে উঠে আকরামকে লক্ষ্য করে বর্ষা নিক্ষেপ করে। এতে আকরাম শহীদ হন। আব্দুর রহমান তার ঘোড়ায় চড়ে বসে এবং সেখান থেকে সরে পড়ার চেষ্টা করে। এমন সময় আবু কাতাদা তাকে নিশানা করে বর্শা ছুড়ে মারে। অমনি সে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অন্যরা পিছু হটতে থাকে। আমরা তাদের অনুসরণ করে সামনে অগ্রসর হতে থাকি। আমি পায়ের আঙ্গুলে ভর দিয়ে লাফিয়ে লাফিয়ে চলছিলাম। সূর্যাস্তের কিছুক্ষণ আগে তারা একটি ঘাঁটিতে পৌঁছে। সেখানে জুকারাদ নামে একটি ঝর্ণা ছিল। তারা তখন খুবই তৃষ্ণার্ত, সেজন্য পানি দেখে থেমে যায়। আমি ব্যাপারটি বুঝতে পেরে তীর ছুঁড়ে তাদেরকে ঝর্ণা থেকে দূরে থাকতে বাধ্য করি। তাদের আর পানি পান করা হয় না। এরই মধ্যে সূর্য ডুবে যায়। আমি ওদের চোখে চোখে রাখি। ঈশার একটু আগে নবীজি এসে পৌঁছেন। আমি তাকে বলি, হে আল্লাহর রসুল, ওরা খুব তৃষ্ণার্ত। এই মুহূর্তে আপনি আমাকে ১০০ জন অশ্বারোহী দিয়ে পাঠালে আমি তাদের লুট করা সমস্ত কিছু ফিরিয়ে আনতে পারবো। সেই সাথে তাদেরকে উপস্থিত করতে পারবো আপনার সামনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনুল আকওয়া, তুমি যথেষ্ট করেছো, এখন বিশ্রাম নাও। তারা এখন বনু গাতফানের আতিথ্য গ্রহণ করছে। এরপর নবীজি বললেন, আজ আমাদের সর্বোত্তম ঘোড়সওয়ার আবু কাতাদা আর সর্বোত্তম পদাতিক সালামা ইবনুল আকওয়া। সালামা বলেন, এ অভিযানে আমাকে গনিমতের ২ ভাগ দেওয়া হয়। এক ভাগ পেয়েছি পদাতিক সৈন্য হওয়ার কারণে, আর এক ভাগ ঘোড়সওয়ারের কারণে। ফেরার পথে আমি নবীজির সহযাত্রী হওয়ার সৌভাগ্য লাভ করি। আমরা গাদবা নামক একটি উটের পিঠে মদিনায় ফিরে আসি। এ যুদ্ধে পতাকা ছিল মিকদাদ ইবনু আমরের হাতে। যুদ্ধে যাওয়ার আগে নবীজি মদিনার শাসনভার দিয়ে যান আবদুল্লাহ ইবনু উম্মে মাকতুমকে।
খাইবারের যুদ্ধ। মদিনা থেকে 60 অথবা 80 মাইল দূরের একটি শহর হচ্ছে খাইবার। চারিদিকে বড় বড় দুর্গ, আছে ক্ষেত খামারও, আবহাওয়া খুব একটা স্বাস্থ্যকর নয়। বর্তমানে এটি একটি সাধারণ জনপদ। যুদ্ধের কারণ: হুদাইবিয়ার সন্ধির কল্যাণে মদিনার জনজীবনে স্বস্তি নেমে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অনেকটা নিরুদ্বেগ এখন। শত্রু জোটের সবচেয়ে শক্তিশালী পক্ষ কুরাইশ এখন আর মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে না। তাই নবীজি ভাবলেন এই অবসরে শত্রু জোটের অপর দুই পক্ষ অর্থাৎ ইহুদি ও নাজদবাসীদের সাথেও হিসাব নিকাশ মিটিয়ে নেওয়া প্রয়োজন। এতে করে সব দিক থেকেই নিরাপদে থাকা যাবে। আরব ভূখণ্ডে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা হবে। সেই সাথে যুদ্ধ এড়িয়ে নিরাপদে আল্লাহর পয়গাম প্রচারের অবারিত সুযোগ আসবে মুসলিমদের হাতে। খাইবার ছিল ইহুদিদের ষড়যন্ত্র ও চক্রান্তের আখড়া। এখান থেকে তারা মুসলিমদের বিরুদ্ধে দুর্বিসন্ধি করত। নিত্য সামরিক প্রস্তুত। এ কারণে মুসলিমরা এবার এদিকে মনোযোগ দেয়। খাইবার আসলে ষড়যন্ত্র ও চক্রান্তের আখড়া ছিল কিনা সেটা বুঝতে হলে আমাদেরকে খন্দক যুদ্ধের কার্যকারণের দিকে আরেকবার ফিরে তাকাতে হবে। তখন আমরা দেখতে পাবো এই খাইবারের লোকেরাই খন্দক যুদ্ধের ইন্ধন জুগিয়েছিল। মুশরিকদের সবাইকে কান পড়া দিয়ে মুসলিমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছিল। এরাই বনু কুরাইজার লোকদের বিশ্বাসঘাতকতা করতে প্ররোচিত করেছিল। এরাই ইসলামী সমাজের কীট মুনাফিকদের সঙ্গে যোগ সাজস করেছিল, সেই সাথে আতাত করেছিল বনু গাতফান ও বেদুইনদের সঙ্গে। তাছাড়া এরা নিজেরাও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল মুসলিমদের বিরুদ্ধে। তার অংশ হিসেবে নানাভাবে তারা উত্ত্যক্ত করছিল মুসলিমদেরকে। এমনকি নবীজিকে হত্যার ষড়যন্ত্র পর্যন্ত করেছিল তারা। এসব কারণে সামরিক অভিযান পরিচালনা করা ছাড়া মুসলিমদের সামনে আর কোনো পথ খোলা ছিল না। এই অভিযানের অন্যতম উদ্দেশ্য সাল্লাম ইবনু আবিল হুকাইক ও উসাইর ইবনু জারিমের মতো জালিমকে শায়েস্তা করা। ইহুদিদের অপরাধের মাত্রা বিচার করলে অনেক আগেই মুসলিমদের এই পদক্ষেপ নেওয়া উচিত ছিল, কিন্তু কৌশলগত কারণে তারা সেটা করেননি। কারণ আরবে তখনও ইহুদিদের চেয়ে কুরাইশরা বেশি শক্তিশালী, সুসংগঠিত, যুদ্ধবাজ, দুর্ধর্ষ প্রতিপক্ষ। আর এমন যোগ্য প্রতিপক্ষকে উন্মুক্ত ছেড়ে রেখে দুর্বল শত্রুর প্রতি মনোনিবেশ করা সমর বিচক্ষণতার পরিপন্থী। কাজেই নবীজি কুরাইশদের সন্ধির সুতোয় বেঁধে ইহুদিদের শায়েস্তা করার জন্য পথ রচনা করেন, উদ্যোগ নেন তাদের হিসাব নিকাশ কড়াই গণ্ডায় বুঝিয়ে দেওয়ার জন্য। খাইবার উদ্দেশ্যে যাত্রা: নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া থেকে ফিরে পুরো জিলহজ এবং মুহররম মাসের কয়েকদিন মদিনায় অবস্থান করেন। এরপর খাইবারের উদ্দেশ্যে যাত্রা করেন। তাফসীরবিদগণ রেখেছেন আল্লাহ আগেই মুসলিমদেরকে খাইবার জয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কোরআনের ভাষায় আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিপুল পরিমাণ গনিমতের, তোমরা সেসবের অধিকারী হবে। তবে এটিকে তোমাদের জন্য ত্বরান্বিত করেছেন এবং মানুষের হাত থেকে তোমাদেরকে নিবৃত্ত রেখেছেন, যাতে তা হয়ে ওঠে মুমিনদের জন্য এক বিশেষ নিদর্শন। সেই সাথে আল্লাহ তোমাদের পরিচালিত করেন সরল পথে। আয়াতে এটিকে তোমাদের জন্য ত্বরান্বিত করেছেন বলতে হুদাইবিয়ার সন্ধির কথা বোঝানো হয়েছে, আর বিপুল গনিমত বলতে বোঝানো হয়েছে খাইবারের কথা। মুসলিমদের সৈন্য সংখ্যা: মুনাফিক ও দুর্বল ইমানের অধিকারী লোকেরা হুদাইবিয়ার সফরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে না গিয়ে নিজেদের ঘরে বসে থাকে। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেন, তোমরা যখন গনিমত সংগ্রহের জন্য যাবে তখন যারা যুদ্ধে না গিয়ে পেছনে রয়েছিল তারা বলবে আমাদেরকেও তোমাদের সঙ্গে যেতে দাও। তারা চায় আল্লাহর কথাকে বদলে দিতে। বলুন, তোমরা একদমই আমাদের সঙ্গে আসবে না। আল্লাহর পূর্বেই এমনটি ঘোষণা করেছেন। তারা অবশ্যই বলবে তোমরা আমাদের প্রতি হিংসা করছো। বস্তুত তারা খুব সামান্যই বোঝে। নবীজি খাইবার অভিমুখে রওনা করার সময় ঘোষণা করেন তার সাথে কেবল তারাই যেতে পারবে যাদের আসলে জিহাদের প্রতি আগ্রহ রয়েছে। এই ঘোষণার ফলে কেবল তারাই এই যাত্রায় অংশগ্রহণের সুযোগ পায় যারা হুদাইবিয়ার বায়াতে রিজওয়ানে অংশ নিয়েছে, আর তাদের সংখ্যা ছিল 1400। এই অভিযানের সময় মদিনার ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয় সিবা ইবনু উরফুতা গিফারিকে। ইবনু ইসহাকের মতে এ যাত্রায় ভারপ্রাপ্ত শাসক নিযুক্ত করা হয় নুমাইলা ইবনু আবদুল্লাহ আল-লাইসিকে। তবে বিশেষজ্ঞদের নির্ণয়ে প্রথমোক্ত মতটি অধিক নির্ভরযোগ্য। আবু হুরায়রা এ সময় ইসলাম গ্রহণ করে মদিনায় আসেন। সিবা ইবনু উরফুতা তখন ফজরের সালাত পড়ছিলেন। সালাত শেষ হলে আবু হুরায়রা তার কাছে যান। সিবা তার পথ খরচের ব্যবস্থা করে দেন। আবু হুরায়রা তখন খাইবারের উদ্দেশ্যে রওনা করেন। সেখানে গিয়ে দেখেন খাইবার মুসলিমদের অধিকারে চলে এসেছে। নবীজি তাকে গনিমত দেওয়ার ব্যাপারে মুসলিমদের সঙ্গে আলোচনা করেন। তাদের পরামর্শের ভিত্তিতে তাকে একটি অংশ দেওয়া হয়। ইহুদিদের সঙ্গে মুনাফিকের যোগ স্বদেশ: এ সময় ইহুদিদের সাহায্যার্থে মুনাফিকরা যথেষ্ট ছোটাছুটি করে। মুনাফিকদের নেতা আবদুল্লাহ ইবনু উবাই আগেই খাইবারে খবর পাঠিয়েছিল, মুহাম্মদ তোমাদের ওদিকে যাচ্ছেন, সতর্ক হয়ে যাও, যথাযথ প্রস্তুতি নাও, ভয় পেও না, তোমাদের জনবল ও অস্ত্রবল দুটোই পর্যাপ্ত। অপরদিকে মুহাম্মাদের সঙ্গীরা মুষ্টিমেয়, নিরস্ত্র প্রায়। সংবাদ পেয়ে তারা কিনানা ইবনু আবিল হুকাইক ও হাউজা ইবনু কায়েসকে পাঠায় বনু গাতফানের কাছে সাহায্যের আবেদন জানাতে। বনু গাতফান ছিল খাইবারের ইহুদিদের পরম মিত্র ও মুসলিমদের ঘোর বিরোধী। ইহুদিরা বনু গাতফানকে প্রলুব্ধ করতে তাদের সঙ্গে এই অঙ্গীকার করে বসে, মুসলিমদের বিরুদ্ধে বিজয়ী হলে তারা খাইবারের মোট উৎপাদনের অর্ধেক খাদ্যশস্য বনু গাতফানকে দেবে। খাইবার যাওয়ার পথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসর পাহাড় ও সাহবা প্রান্তর অতিক্রম করে আর
উপত্যকায় পৌঁছেন। রাজি থেকে বনু গাতফানের বসতি একদিন এক রাতের দূরত্বে অবস্থিত। বনু গাতফান ইহুদিদের ডাকে সাড়া দিয়ে খায়বারের পথে রওনা হয়েছিল। কিছুদূর অগ্রসর হওয়ার পর তারা পিছন থেকে শোরগোল শুনতে পায়। তাতেই তাদের পিলে চমকে যায়। তারা ভাবে মুসলিমরা বুঝি তাদের অরক্ষিত খাইবার ও পশুপালের উপর হামলে পড়েছে। অমনি তারা বাধ্য ছেলের মতো খাইবারের পথ ছেড়ে ঘরে ফিরে আসে। বাহিনীকে পথ দেখিয়ে দেওয়ার জন্য দুজন পথ নির্দেশক ছিল। তাদের একজনের নাম হুসাইল। আহ, এখানে এসে নবীজি তাদের ডেকে পাঠান এবং তাদের কাছে উত্তর দিক থেকে খাইবারে প্রবেশের সহজতম পথের সন্ধান চান, যাতে করে ইহুদিদের সামনে সিরিয়ায় পালিয়ে যাওয়ার পথ বন্ধ হয়ে যায়। সেই সাথে রহিত হয়ে যায় এ পথে বনু গাতফানের সাহায্য আসার সম্ভাবনাও, কারণ বনু গাতফান ও সিরিয়ার অবস্থান ছিল খাইবার থেকে ঠিক উত্তরে। দুজন পথ প্রদর্শকের একজন বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে সবচেয়ে সহজ পথের সন্ধান দিতে পারবো। নবীজি তাকে অনুমতি দিলে তিনি বাহিনীর আগে আগে চলতে থাকেন। কিছু দূর অগ্রসর হলে সামনে একটি চৌরাস্তা পড়ে। পথ প্রদর্শক সেখানে দাঁড়িয়ে বলেন, হে আল্লাহর রাসূল, এই চারটি পথের যে কোনোটি দিয়েই আপনি গন্তব্যে পৌঁছাতে পারবেন। নবীজি বলেন, এক এক করে সবগুলো পথের নাম বলো। পথ প্রদর্শক একটি দেখিয়ে বলেন, এর নাম হাজান। নবীজি বললেন, না, এ পথে যাওয়া যাবে না। পথ প্রদর্শক আরেকটি পথ দেখিয়ে বললেন, ওটার নাম শ্বাস। নবীজি এবারও এ কথা বললেন। পথ প্রদর্শক আরেকটি পথ দেখিয়ে বললেন, ওর নাম হাতিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ হলো না। পথ প্রদর্শক অনেকটা হতাশ হয়ে বললেন, আর মাত্র একটি পথ বাকি আছে। ওমর বলেন, সেটার নাম কি? পথ প্রদর্শক বলেন, মারহাব। নবীজির নামটি পছন্দ হলো এবং সে পথে অগ্রসর হওয়ার নির্দেশ দিলেন। যাত্রাপথে ঘটে যাওয়া কিছু আলোচিত ঘটনা। এক, সালামা ইবনুল আকওয়া বলেন, আমরা রাত্রিবেলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাইবারের উদ্দেশ্যে রওনা করি। পথিমধ্যে এক লোক আমার চাচা আমিরকে বলেন, আমাদের দুই একটা কবিতা শোনাও না। আমির ছিলেন স্বভাবজাত কবি। অনুরোধের প্রেক্ষিতে তিনি নিচের কবিতাগুলো আবৃত্তি করতে করতে সবার আগে পথ চলতে থাকেন। আপনি না দেখালে মাবুদ, পেতাম না পথের দিশা। ইবাদতে বসত না মন, কাটত না অমানিসা। আপনার জন্য আমার আফিদা, করুন আমাদের ক্ষমা। যুদ্ধের দিনে আমরা যেন থাকি একসাথে জমা। আমাদের বিরুদ্ধে আজ এক হয়েছে সব দুশ্মন, কারণ আমরা কুফর ছেড়ে সপেছি ইমানে মন। নবীজির কবিতা শুনে কবির পরিচয় জানতে চান। সাহাবীরা বলেন, তিনি আমর ইবনুল আকওয়া। নবীজি বলেন, আল্লাহ তাকে রহম করুন। এ সময় একজন সাহাবী মন্তব্য করেন, এবার আমিরের শাহাদত অনিবার্য। আচ্ছা, আমির ইবনুল আকওয়া তার নাম। কিন্তু আমরা যে দীর্ঘ সাহচর্যের অভিলাষী। সাহাবীগণ জানতেন যুদ্ধের সময় নবীজি কোনো সাহাবীর জন্য বিশেষভাবে রহমত মাগফিরাত দোয়া করলে তিনি শহীদ হয়ে যান। খাইবার যুদ্ধে আমিরের ক্ষেত্রেও তাই ঘটে। প্রতিমধ্যে মুসলিম বাহিনী একটি উপত্যকা দেখতে পায়। অমনি তারা উঁচু গলায় তাকবীর দিতে শুরু করে। নবীজি তাদের থামতে বললেন, তোমরা শান্ত হও। কোনো অন্ধ বধির বা নিরুদ্দেশ সত্তাকে ডাকছো না তোমরা যাকে ডাকছো তিনি তোমাদের কাছেই আছেন। তোমাদের সমস্ত কিছু আল্লাহ দেখছেন ও শুনছেন। খাইবারের কাছাকাছি সাহাবা প্রান্তরে পৌঁছে নবীজি আসরের সালাত আদায় করেন। সালাত শেষ করে খাবারের ব্যবস্থা করতে বলেন। খাবার হিসাবে তখন কেবল ছাতু ছিল মুসলিমদের হাতে। নবীজি সেই ছাতুই খাওয়ার ব্যবস্থা করতে বলেন। এরপর সাহাবীদের নিয়ে আহার করেন। আহার শেষ করে আসরের অজুতেই মাগরিবের সালাত পড়েন। মাঝখানে কেবল কুলি করেন। সাহাবীরাও তার অনুসরণ করে আসরের অজুতে মাগরিব পড়েন। তারপর ঈশার ওয়াক্ত হলে যথাসময়ে ঈশার সালাত পড়েন। খাইবারে মুসলিম বাহিনীর হঠাৎ আগমন। যুদ্ধ শুরু হয় সকালে। তার আগের রাত মুসলিমরা যে খাইবারের উপকণ্ঠে রাত্রি যাপন করেছে, ইহুদিরা তা টের পায়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল, তিনি রাতের বেলা কোনো জনপদে পৌঁছালে সকাল হওয়ার অপেক্ষা করতেন। রাতেই তাদের উপর আক্রমণ করতেন না। সেদিন খুব ভোরে কিছুটা অন্ধকার থাকতে তিনি ফজরের সালাত আদায় করেন। এরপর মুসলিম সেনারা যার যার বাহনে করে খাইবারের দিকে অগ্রসর হন। খাইবারের লোকজন তখন কাঁধে কোদাল নিয়ে ক্ষেত খামারে কাজ করতে যাচ্ছিল। হঠাৎ মুসলিম সেনাদের দেখে তারা ছুটে পালাতে থাকে। এ সময় তাদের বলতে শোনা যায়, হায় মুহাম্মদ, দেখি সাত সকালে দলবল নিয়ে হাজির। তাদের এই ছন্নছাড়া অবস্থা দেখে নবীজি বলেন, আল্লাহু আকবার, খাইবারের বরবাদি ঘনিয়ে আসছে। আমরা যখন কোনো সম্প্রদায়ের ভূমিতে পদার্পণ করি তখন তাদের সকাল কাটে চরম দুরবস্থায়। নবীজি শিবির স্থাপনের জন্য একটি জায়গা নির্ধারণ করেন। এ সময় হুবাব ইবনুল মুনজির এসে বলেন, হে আল্লাহর রাসূল, আপনি এখানে শিবির স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহর আদেশে নাকি কৌশলগত কারণে? তিনি বলেন, কৌশলগত কারণেই এই সিদ্ধান্ত। হুবাব তখন বলেন, এই জায়গাটা নাতাত দুর্গের খুব কাছাকাছি। খাইবারের সকল যোদ্ধা এই দুর্গেই থাকে। এখানে শিবির স্থাপন করলে ওরা আমাদের গতিবিধি টের পাবে, কিন্তু আমরা ওদের সম্পর্কে কিছুই জানতে পারবো না। ওরা তীর নিক্ষেপ করলে সেই তীর আমাদের কাছে এসে পৌঁছাবে, কিন্তু আমাদের নিক্ষিপ্ত তীর ওদের পর্যন্ত পৌঁছাবে না। তাছাড়া রাতের বেলা আমাদের উপর ওদের অতর্কিত আক্রমণের আশঙ্কা থেকে যাবে। এসব চিন্তা বাদ দিলেও এই জায়গাটা, চারিদিকে খেজুর বাগান, জায়গাটাও নিচু, এটা আমাদের জন্য বাড়তি সমস্যা তৈরি করবে। কাজেই যেখানে এসব সমস্যা নেই সেখানে অবস্থান নিলে ভালো হতো। নবীজি বলেন, তুমি ঠিকই বলেছো। এরপর তিনি সাহাবীদের নিয়ে উপযুক্ত জায়গার সন্ধানে বেরিয়ে পড়েন। খাইবারের অদূরে নিরাপদ একটি স্থানে গিয়ে নবীজি সাহাবীদের থামতে বলেন। এরপর আল্লাহ রব্বুল আলামিনের নিকট দোয়া করেন, হে আল্লাহ, সাত আসমান ও সেগুলোর ছায়াতলে আশ্রিত সমস্ত কিছুর রব, সাত স্তর জমিন ও সেগুলোতে বিরাজমান সমস্ত কিছুর রব, শয়তান ও শয়তানের হাতে পথভ্রষ্টদের রব,
বাতাস এবং তাতে ভেসে বেড়ানো সমস্ত কিছুর রব। আমি আপনার কাছে এই জনপদ ও জনপদবাসীদের কল্যাণ তো বটেই, এখানে বিদ্যমান সমস্ত কিছুর কল্যাণ চাইছি। সেই সাথে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি এই জনপদবাসী এখানে থাকা সমস্ত কিছুর অনিষ্ট থেকে। দোয়া শেষ করে সাহাবীদের উদ্দেশ্যে বলেন, এবার তোমরা আল্লাহ নামে আগে বাড়ো। সার্বিক পরিস্থিতি এবং চূড়ান্ত প্রস্তুতি। যে রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার সীমান্তে প্রবেশ করেন, সে রাতেই তিনি সাহাবীদের বলেন, আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে পতাকা দেব যে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ ও তার রাসূলও তাকে ভালোবাসেন। সকালে সাহাবীগণ নবীজির সামনে হাজির হন, সবার মনে পতাকা পাওয়ার সুপ্ত আশা। নবীজি বলেন, আলী ইবনে আবি তালিব কোথায়? সাহাবীগণ জানান তার চোখ উঠেছে, তিনি পেছনে বসে আছেন। নবীজি বলেন, তাকে নিয়ে এসো। তাকে আনা হলে নবীজি তার চোখে সামান্য থুতু লাগিয়ে দেন এবং দোয়া করেন। সঙ্গে সঙ্গে আলী সুস্থ হয়ে ওঠেন। তার মনে হয় তিনি জীবনে কখনো চোখের সমস্যায় আক্রান্তই হননি। এরপর তার হাতে যুদ্ধের পতাকা দেওয়া হয়। পতাকা পেয়ে তিনি বলেন, হে আল্লাহর রাসূল, ওরা আমাদের মতো হওয়ার আগ পর্যন্ত আমি ওদের বিরুদ্ধে লড়াই করে যাব। নবীজি বলেন, ঠিক আছে, দেখে শুনে যাও। লোকালয়ে গিয়ে প্রথমে ওদেরকে ইসলামের দাওয়াত দিবে, এরপর তাদেরকে জানাবে তাদের উপর আল্লাহর কি কি অধিকার রয়েছে। আল্লাহ যদি তোমার মাধ্যমে একজনকে হেদায়েত দেন তবে সেটা তোমার জন্য হবে বহু সংখ্যক লাল উট প্রাপ্তির চেয়েও বেশি কল্যাণকর। আচ্ছা, খাইবার সীমান্তে নবীজি প্রবেশ করেন সে রাতেই। তিনি সাহাবীদের যেটা বলেছিলেন এটার একটা টিকা আছে, আমরা দেখছি। ইবনে ইসহাক, ইবনে হাব্বান, ইবনে হিশাম সহ প্রায় সকল সিরাত বিশেষজ্ঞগণ এ ব্যাপারে একমত। খাইবারে মুসলিমরা সর্বপ্রথম আক্রমণ করে নাইম দুর্গ। আর নবীজি যে ভবিষ্যৎবাণী করেছিলেন, আমি আগামীকাল এমন একজনের হাতে পতাকা দিব যার হাতে আল্লাহ বিজয় দান করবেন, তা ছিল কামুস দুর্গ আক্রমণ করার সময়। প্রথম দিন নবীজি পাঠিয়েছিলেন আবু বকরকে, তিনি ফিরে আসেন। দ্বিতীয় দিন পাঠান ওমরকে, তিনিও ফিরে আসেন। তখন তৃতীয় দিন আলীর হাতে পতাকা তুলে দেন। খাইবার সীমান্তে প্রবেশ দ্বারা লেখক কামিস দুর্গ এলাকার প্রবেশের কথা বুঝিয়েছেন। আচ্ছা, খাইবার জনবসতি দুই ভাগে বিভক্ত ছিল। প্রথম ভাগে 5টি দুর্গ, নাইম দুর্গ, সাদ ইবনে মুআজ দুর্গ, জুবাইর দুর্গ, উবাই দুর্গ, নিজার গোত্র। এই দুর্গগুলোর মধ্যে প্রথম 3টি নাতাত এলাকায় অবস্থিত ছিল আর পরের 2টি শিখ অঞ্চলে। দ্বিতীয় ভাগের জনবসতি কাতিবা নামে পরিচিত, সেখানে ছিল 3টি দুর্গ, কামুস, ওয়াতি ও সালালিম। এছাড়াও আরও অনেকগুলো দুর্গ ছিল খাইবার এলাকায়, তবে সেগুলো অপেক্ষাকৃত ছোট ও প্রতিরোধ শক্তিতে অপ্রতুল হওয়ায় এখানে উল্লেখ করা হয়নি। এগুলোর মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হয় কেবল প্রথম ভাগের দুর্গগুলোর সাথে। দ্বিতীয় ভাগের 3টি দুর্গে পর্যাপ্ত সৈন্য থাকা সত্ত্বেও বিনা যুদ্ধেই সেগুলো মুসলিমদের অধীনে চলে আসে। নাইম দুর্গ জয়। মুসলিম বাহিনী নাইম দুর্গ আক্রমণের মধ্য দিয়ে যুদ্ধ শুরু করে। ইহুদিদের প্রতিরক্ষায় এই দুর্গের অবস্থান ছিল সবার আগে। দুর্ধর্ষ যোদ্ধা মারহাব এর অধিপতি। আরবের লোকদের দৃষ্টিতে সে একাই 1000 সৈন্যের সমান। আলী ইবনে আবি তালিব সৈন্যদের নিয়ে এই দুর্গের সামনে গিয়ে উপস্থিত হন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুসারে প্রথমে ইহুদিদেরকে ইসলামের দাওয়াত দেন, কিন্তু তারা তার দাওয়াত ফিরিয়ে দেয় এবং যথারীতি তাদের দলপতি মারহাবের নেতৃত্বে যুদ্ধের জন্য এগিয়ে আসে। যুদ্ধক্ষেত্রে এসে মারহাব দ্বন্দ্বযুদ্ধের আহ্বান করে। সেই সময়কার গোটা অবস্থার বর্ণনা দিতে গিয়ে সালামা ইবনুল আকওয়া বলেন, আমরা নাইম দুর্গে পৌঁছালে মারহাব তলোয়ার নিয়ে উন্মত্ত হাতির মতো বের হয়ে আসে। এ সময় সে দাঁত কামড়ে আবৃত্তি করতে থাকে, জানে খাইবার, আমি মারহাব চির উন্নত শির সজ্জিত, আজ যুদ্ধের সাজে আমি গর্বিত বীর। যুদ্ধের এই ময়দান যবে হয়ে ওঠে অধীর। প্রত্যুত্তরে আমার চাচা আমির বলেন, জানে খাইবার, আমিরের চির উন্নত শির সজ্জিত, আজ যুদ্ধের সাজে আমি নির্ভীক বীর। আবৃত্তি শেষ হতেই একজন আরেকজনের উপর ঝাঁপিয়ে পড়ে। প্রথমে আঘাত হানে মারহাব, আমির ঢাল দিয়ে সে আঘাত মোকাবেলা করেন। এরপর নিজেকে সামলে নিয়ে মারহাবের উরু বরাবর তরবারি চালান, কিন্তু তার তরবারির দৈর্ঘ্য ছোট হওয়ায় মারহাবের নাগাল পেতে ব্যর্থ হয়। উল্টো ফিরে এসে তার নিজেরই হাঁটুতে আঘাত লাগে। পরে সে আঘাতেই তার মৃত্যু হয়। নবীজি তার ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বলেন, আমিরের জন্য 2টি পুরস্কার রয়েছে, তার রণকৌশল অনন্য, তার মতো বীর আরবে বিরল। তারপর মারহাব দ্বিতীয়বার হাঁক ছাড়ে, জানে খাইবার, আমি মারহাব চির উন্নত শির সজ্জিত, আজ যুদ্ধের সাজে আমি গর্বিত বীর। যুদ্ধের এই ময়দান যবে হয়ে ওঠে অধীর। প্রত্যুত্তরে আলী ইবনে আবি তালিব নিচের কবিতা পংক্তি কয়েকটি আবৃত্তি করতে করতে সামনে এগিয়ে যান। আমি হায়দার দুর্নিবার, মায়ের রাখা নাম, সিংহের মতো থাবা আমার, যবে খেপলাম, এক আঘাতে তার পাওনা বুঝিয়ে দিলাম। আবৃত্তি শেষ হতেই আলীর তরবারি বিদ্যুৎ গতিতে আঘাত হানে মারহাবের ঘাড় বরাবর। এক আঘাতে নরাধমটা মাটিতে লুটিয়ে পড়ে। তার মৃত্যুর পর দুর্গ জয় খুব সহজ হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু আনহু দুর্গের কাছাকাছি গেলে এক ইহুদি দুর্গের উপর থেকে জিজ্ঞেস করে, তুমি কে? আলী বলেন, আমি আলী ইবনে আবি তালেব। ইহুদি বলে, আল্লাহর নবী মুসার উপর অবতীর্ণ গ্রন্থের শপথ, তোমরা বিজয়ী। এমন সময় মারহাবের ভাই ইয়াসির বের হয়ে আসে। গজরাতে গজরাতে সে বলে, কে আমার মোকাবেলা করবে? জুবাইর রাদিয়াল্লাহু আনহু তার চ্যালেঞ্জ গ্রহণ করে সামনে এগিয়ে যান। জুবাইরের মা সাফিয়া তখন নবীজিকে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, আমার ছেলে কি নিহত হবে? নবীজি তাকে আশ্বস্ত করে বলেন, না, আপনার ছেলের হাতেই বরং 70টা মারা যাবে। হলেও ঠিক তাই। জুবাইর তাকে হত্যা করে নিরাপদে ফিরে আসেন।
দ্বন্দ্বযুদ্ধ শেষ হলে নাইম দুর্গের প্রাঙ্গণে উভয় দলের মধ্যে তুমুল লড়াই হয়। ইহুদিদের কয়েকজন নেতা মারা পড়ে, এতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে যায়। মুসলিমদের আক্রমণ প্রতিহত করার শক্তি হারিয়ে ফেলে তারা। ইতিহাসের গ্রন্থগুলো পর্যালোচনা থেকে বোঝা যায় এ লড়াই বেশ কয়েকদিন স্থায়ী হয় এবং মুসলিম সৈন্যরা ইহুদিদের কঠোর প্রতিরোধের মুখে পড়ে, কিন্তু শেষ পর্যন্ত ইহুদিরা প্রতিরোধের মনোবল হারিয়ে ফেলে। নাইম দুর্গ ছেড়ে তারা সাব দুর্গে আশ্রয় নেয়। এ সুযোগে মুসলিমরা নাইম দুর্গ দখল করে নেয়। মারহাবের হত্যাকারী কে ছিলেন, কবে তাকে হত্যা করা হয়, কার হাতে এই দুর্গ বিজিত হয় তা নিয়ে ঐতিহাসিক সূত্রগুলোতে মতভেদ লক্ষ্য করা যায়। আচ্ছা, কিছুটা আলাপ সহিহুল বুখারী ও সহিহ মুসলিমে পাওয়া যায়। উপরিউক্ত মতটি সহিহুল বুখারী থেকে নেওয়া। সাদ ইবনু মুআজ দুর্গ জয়। নাইম দুর্গের পরে এটাই ছিল সবচেয়ে দুর্ভেদ্য। হুবাব ইবনু মুনজিল আর আনসারীর নেতৃত্বে একদল মুসলিম এ দুর্গ আক্রমণ করে। ইহুদিরা সম্মুখ যুদ্ধে না এসে দুর্গের ভেতরে আশ্রয় নেয়। মুসলিমরা 3 দিন দুর্গটি অবরোধ করে রাখে, কিন্তু তাতেও কোনো সুফল মেলে না। তৃতীয় দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্গ জয়ের জন্য বিশেষভাবে দোয়া করেন। ইবনু ইসহাক বলেন, অবরোধের এক পর্যায়ে আসলামের শাখাগোত্র বনু সাহমের লোকজন এসে নবীজিকে বলেন, আমরা সাধ্যর সর্বোচ্চ চেষ্টা করছি, আমাদের হাতে খাদ্য সামগ্রী বলতে এখন আর কিছুই নেই। তখন নবীজি তাদের জন্য এই বলে দোয়া করেন, হে আল্লাহ, আপনি তো এদের অবস্থা ভালো করেই জানেন, এদের শক্তি সামর্থ্য আহার্য বলতে এখন আর কিছুই নেই, আমার হাতেও কিছু নেই ওদেরকে দেবার মতো, তাই এদের জন্য আপনি এখনকার সবচেয়ে ধন দৌলত সমৃদ্ধ ও খাদ্যশস্যপূর্ণ দুর্গটি জয় করে দিন। নবীজির দোয়ায় আগন্তুকরা খুশি হয়ে চলে যায়। নবদ্যমে লড়াই শুরু করে। আল্লাহ তাদের হাতে সাব ও মুআজ দুর্গ বিজিত করেন। সমগ্র খায়বারে এই দুর্গের মতো খাদ্যশস্য ও গবাদি পশুর মজুদ ছিল না অন্য কোনো দুর্গে। আচ্ছা, দোয়া শেষ করে নবীজি যখন মুসলিম সৈনিকদের সর্বশক্তি নিয়ে দুর্গটি আক্রমণের নির্দেশ দেন, তখন আসলাম গোত্রের লোকজন তাতে অগ্রণী ভূমিকা পালন করে। দুর্গের সামনে মুসলিম ও ইহুদিদের মধ্যে কঠিন লড়াই হয়। সেদিনই সূর্যাস্তের পূর্বে দুর্গটি মুসলিমদের হাতে বিজিত হয়। মুসলিমরা দুর্গ থেকে বেশ কয়েকটি মিনজানিক, ক্ষেপণাস্ত্র ও ট্যাঙ্ক উদ্ধার করেন। বিঞ্জানিক হচ্ছে পাথর বা আগুনের গোলা নিক্ষেপের জন্য ব্যবহৃত একটি প্রাচীন যন্ত্র। সাধারণত শত্রুপক্ষের ব্যাপক প্রতিরোধ কিংবা বিশাল দুর্গের প্রাচীর ভাঙতে এই ক্ষেপণ যন্ত্রটি ব্যবহার করা হতো। সে সময় ট্যাঙ্ক আধুনিক ট্যাঙ্কের মধ্যে ছিল না, সেগুলো তৈরি করা হতো কাঠ দিয়ে। তার ভেতর ঢুকে নিজেরাই উঁচু করে দুর্গ বা শত্রুপক্ষের দিকে অগ্রসর হতো। এটি শুধু তীরের আঘাত থেকে রক্ষা করতে পারত। ইবনু ইসহাকের উপরিক্ত বর্ণনায় আরও বলা হয়, খাদ্য সংকটের কারণে কয়েকজন মুসলিম গাধা জবাই করে উনুনে কড়াই চাপিয়ে দেয়। নবীজির কানে এই সংবাদ পৌঁছালে তিনি গৃহপালিত গাধার গোশত খেতে বারণ করেন। জুবাইর দুর্গ জয়। নাইম ও সাব দুর্গ জয়ের পর ইহুদিরা সদল বলে নাতাত এলাকার দুর্গগুলো ছেড়ে জুবাইর দুর্গে গিয়ে আশ্রয় নেয়। এই দুর্গের অবস্থান পাহাড়ের চূড়ায়। ঘোড়ায় চড়ে অথবা পায়ে হেঁটে এই দুর্গে পৌঁছানো শুধু কষ্টকরই নয়, বরং দুঃসাধ্যও বটে। সেজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্গ অবরোধের আদেশ করেন। টানা 3 দিন অবরোধ জারি থাকে। এ সময় এক ইহুদি এসে বলে, হে আবুল কাসেম, আপনি একটানা 1 মাস অবরোধ জারি রাখলেও তাদের বিশেষ কোনো সমস্যা হবে না, কারণ তাদের দখলে অনেকগুলো গভীর কূপ রয়েছে। রাতের বেলা গোপন পথে তারা সেখান থেকে পানি নিয়ে আসে, সে পানিতে তাদের দিন কেটে যায়। আপনি তাদের পানি সরবরাহ বন্ধ করতে পারলে তবেই তারা নতি স্বীকার করবে। সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে নবীজি পানি সরবরাহের পথ বন্ধ করে দেন। এতে তারা বাধ্য হয়ে যুদ্ধে নামে। শুরু হয় তুমুল লড়াই। বেশ কয়েকজন মুসলিম শহীদ হন এ লড়াইয়ে। অপরদিকে ইহুদি নিহত হয় 10 জন। অবশেষে মুসলিমদের হাতে এই দুর্গেরও পতন হয়। উবাই দুর্গ জয়। জুবাইর দুর্গ জয়ের পর ইহুদিরা উবাই দুর্গে আশ্রয় নেয়। মুসলিমরা এখানেও অবরোধ জারি করে। এ সময় ইহুদিদের পক্ষ থেকে একে একে 2 জন বীরযোদ্ধা দ্বন্দ্বযুদ্ধের চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়। 2 জন মুসলিম তাদেরকে জাহান নামে পাঠায়। দুজনের দ্বিতীয় জনকে হত্যা করেন লাল পাগড়িধারী বিখ্যাত সাহাবী আবু দুজানা সাম্মাক ইবনু খারসা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। তাকে হত্যা করে তিনি দ্রুতগতিতে দুর্গে প্রবেশ করেন। মুসলিম বাহিনীর অন্য সৈন্যরা তাকে অনুসরণ করেন। একটানা লড়াই চলে দুর্গের ভেতর। কিছুক্ষণ পর ধীরে ধীরে ইহুদিরা সেখান থেকে সরে আসতে থাকে। এক পর্যায়ে তারা গিয়ে আশ্রয় নেয় নিজার দুর্গে। এটাই ছিল খায়বারের প্রথম ভাগের সর্বশেষ দুর্গ। নিজার দুর্গ জয়। ইহুদিদের বিশ্বাস ছিল মুসলিমরা হাজার চেষ্টা করলেও নিজার দুর্গে প্রবেশ করতে পারবে না। এজন্য তারা নারী ও শিশুদের সঙ্গে রাখে এ দুর্গে, যেটা আগের 4টি দুর্গে করার সাহস করেনি তারা। মুসলিমরা এই দুর্গে কঠোর অবরোধ আরোপ করে, কিন্তু দুর্গটি উঁচু পাহাড় চূড়ায় অবস্থিত হয়। মুসলিমরা তাতে প্রবেশ করার কোনো পথ খুঁজে পায় না। এদিকে ইহুদিরা সাহস পাচ্ছিল না দুর্গ থেকে বের হয়ে মুসলিমদের মোকাবেলা করতে, কিন্তু তাই বলে তারা একেবারে নির্বিকার বসেছিল না। দুর্গের উপর থেকে তীর পাথর নিক্ষেপ করে মুসলিমদের অস্থির করে তুলছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেন নিছক অবরোধ দিয়ে দুর্গ জয় করা যাচ্ছে না, তখন তিনি মিনজানিক ব্যবহারের নির্দেশ দেন। মুসলিম সৈন্যরা মিনজানিক দিয়ে গোলা ও পাথর ছুটতে আরম্ভ করে। এতে দুর্গের দেওয়ালে বড় বড় ছিদ্র তৈরি হয়। মুসলিম সৈন্যরা সে পথ দিয়ে ভিতরে প্রবেশ করে। শুরু হয় দুর্গের ভেতরে তুমুল যুদ্ধ। ইহুদিরা শোচনীয়ভাবে পরাজিত হয়, কারণ অন্যান্য দুর্গ থেকে সহজে সটকে পড়া গেলেও এই দুর্গ থেকে সটকে পড়াটা অত সহজ ছিল না। তাছাড়া এই দুর্গে তারা তাদের স্ত্রী সন্তানদের ঠাঁই দিয়েছে। এরপরও যারা পালাবার, তারা নারী ও শিশুদের মুসলিমদের হাতে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।
এই দুর্গের পতনের মধ্য দিয়ে খাইবারের প্রথম ভাগ অর্থাৎ নাতাত ও শিখ এলাকা পুরোপুরিভাবে মুসলিমদের দখলে চলে আসে। সেখানে ছোট ছোট আরও অনেকগুলো দুর্গ ছিল, কিন্তু বড় দুর্গগুলো পতনের পর ইহুদিরা সেগুলো ছেড়ে খাইবারের দ্বিতীয় ভাগে পালিয়ে যায়। নাতাত ও শিখ এলাকা জয়ের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতিবা, ওয়াতি ও সালালিম এলাকা অভিমুখে যাত্রা করেন। সালালিম ছিল বনী নাজিরের কুখ্যাত ইহুদি আবুল হুকাইকের দুর্গ। নাতাত শিখ এলাকা থেকে পালিয়ে আসা ইহুদিরা এখানে আশ্রয় নেয়। এই এলাকায় 3টি দুর্গ ছিল, তবে এখানকার কোনো দুর্গে যুদ্ধ হয়েছিল কিনা তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। ইবনু ইসহাকের বর্ণনা থেকে বোঝা যায় কামুস দুর্গ জয়ের জন্য যুদ্ধ হয়েছিল, ইহুদিরা আত্মসমর্পণ বা সমঝোতার পথে যায়নি। অপরদিকে ঐতিহাসিক ওয়াকিদি দ্বার্থহীন ভাষায় বলেন, মোটা দাগে এখানকার সবগুলো দুর্গই সমঝোতার মাধ্যমে মুসলিমদের অধিকারে আসে। কামুস দুর্গে ইহুদিরা প্রথমে প্রতিরোধের চেষ্টা করলেও পরে সমঝোতা আসে, বাকি দুটো বিনা যুদ্ধে মুসলিমদের নিয়ন্ত্রণে আসে। নবীজি খাইবারের দ্বিতীয় ভাগে পৌঁছে কাতিবা অঞ্চলে কঠোর অবরোধ আরোপ করেন। টানা 14 দিন বলবৎ থাকে এ অবরোধ, কিন্তু এতেও ইহুদিরা দুর্গ থেকে বের হয় না। পরে নবীজি মিনজানিক ব্যবহারের নির্দেশ দিলে ইহুদিরা প্রাণ ভয়ে সন্ধির প্রস্তাব পাঠায়। অবশেষে সন্ধি চুক্তি। আবুল হুকাইকের পুত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব পাঠায়, আপনি অনুমতি দিলে আপনার সাথে একটু কথা বলতে চাই। নবীজি অনুমতি দেন। এসে সে এই চুক্তি করে, দুর্গের ভিতরে যারা আছে তাদের সবার প্রাণ ভিক্ষা দিতে হবে। প্রত্যেক পুরুষের সাথে তার স্ত্রী, সন্তান, পরিবার পরিজন মুক্তি পাবে। সবাই নিজ নিজ ঘোড়া, বর্ম, সোনা রূপা ও অন্যান্য অর্থ সম্পদ রেখে এক কাপড়ে খাইবার ত্যাগ করবে। আচ্ছা, সুনান আবু দাউদের বর্ণনায় সুস্পষ্ট উল্লেখ পাওয়া যায়, সন্ধির সময় সে এক চুক্তিও করেছিল, ইহুদিদেরকে খাইবার থেকে দেশান্তর করার সময় মুসলিমরা খুশি হয়ে তাদেরকে বাহন ভর্তি সম্পদ সঙ্গে করে নিয়ে যাওয়ার সুযোগ দেবে, এবং এমনটিই করা হয়। প্রস্তাব শুনে নবীজি বলেন, তোমরা মূল্যবান কিছু গোপন করলে আল্লাহ ও তার রাসূল তোমাদের থেকে দায়মুক্ত হয়ে যাবে। নবীজি শেষোক্ত শর্ত মেনে তারা সন্ধি চুক্তি সম্পন্ন করে। এই সন্ধির মাধ্যমে খাইবারের সকল দুর্গ মুসলিমদের অধিকারে আসে, খাইবার ভূমি সম্পূর্ণ বিজিত হয়। চুক্তি ভঙ্গের দায় দুজনের মৃত্যুদণ্ড। উল্লেখিত চুক্তি লঙ্ঘন করে আবুল হুকাইকের 2 ছেলে বড় একটি চামড়ার ব্যাগে নিজেদের ব্যক্তিগত সম্পদ এবং হুয়াই ইবনু আখতাবের মূল্যবান অলঙ্কারাদি লুকিয়ে রাখে। মদিনা থেকে বনু নাজিরকে দেশান্তর করার সময় হুয়াই এসব অলঙ্কার সঙ্গে নিয়ে এসেছিল। ইবনু ইসহাক বর্ণনা করেন, সন্ধির পর কিনানা ইবনুর রবিকে নিয়ে আসা হয় নবীজির কাছে। বনু নাজিরের গুপ্তধন তারই কাছে সংরক্ষণে ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে সে বলে, গুপ্তধন কোথায় আছে কিংবা আদৌ আছে কিনা সে ব্যাপারে সে কিছুই জানে না। এই সময় এক ইহুদি এসে জানায়, আমি প্রতিদিন সকালে কিনানাকে একটি ধ্বংসস্তূপে আনাগোনা করতে দেখি। নবীজি তখন কিনানাকে লক্ষ্য করে বলেন, এখানে গুপ্তধন পাওয়া গেলে তোমরা হত্যা করা হবে, এখানে গুপ্তধন পাওয়া গেলে তোমাকে হত্যা করা হবে, তুমি রাজি তো? সে হ্যাঁ সূচক মাথা নাড়ে। নবীজি তৎক্ষণাৎ খানাত তল্লাশির নির্দেশ দেন। তল্লাশিতে বেশ কিছু সম্পদ বেরিয়ে আসে সেখান থেকে। নবীজি তখন কিনানার কাছে বাকি সম্পদের সন্ধান চান, কিন্তু এবারও সে আগের মতোই মিথ্যা বলতে থাকে। ফলে তাকে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর হাতে তুলে দিয়ে বলেন, গুপ্তধনের সন্ধান না দেওয়া পর্যন্ত একে শাস্তি দিতে থাকো। জুবাইর রাদিয়াল্লাহু আনহু এক টুকরা কাঠ দিয়ে তার বুকের উপর উপর্যুপরি আঘাত করেন। এতে সে মাটির উপর লুটিয়ে পড়ে, দম বন্ধ হয়ে আসে। মনে হয় এই বুঝি তার প্রাণবায়ু বের হয়ে যাবে। তবু সে গুপ্তধনের ব্যাপারে কোনো তথ্য ফাঁস করে না। উপায় না দেখে নবীজি তাকে মুহাম্মদ ইবনে মাসলামার হাতে তুলে দেন। তিনি তার ভাই মাহমুদ ইবনে মাসলামার হত্যার প্রতিশোধ হিসাবে তাকে হত্যা করেন। উল্লেখ্য, মাহমুদ ইবনে মাসলামা নাইম দুর্গের দেওয়ালে ছায়া বসেছিলেন। এমন সময় কিনানা এসে উপর থেকে চাক্কি ফেলে তাকে শহীদ করে। ইমাম ইবনুল কাইম উল্লেখ করেন, কিনানার চাচাতো ভাই আবুল হুকাইকের 2 পুত্রের বিরুদ্ধে সম্পদের গোপন করার অভিযোগ করলে আল্লাহ রাসূল তাদেরকে হত্যা করার নির্দেশ দেন। এর বাইরে সাফিয়া বিনতু হুয়াই ইবনু আখতাবকে বন্দী করেন নবীজি। তিনি ছিলেন কিনানা ইবনু আবুল হুকাইকের নবপরিণীতা। কিছুদিন আগেই তারা পরিণয় সূত্রে আবদ্ধ হন। গনিমত বন্টন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল খাইবার থেকে ইহুদিদের বহিষ্কার করবেন, কিন্তু ইহুদিদের আবেদনের প্রেক্ষিতে তিনি ভিন্ন সিদ্ধান্ত নেন। ইহুদিরা অনুনয় করে বলে, হে মুহাম্মদ, আপনি আমাদের এখানেই থাকতে দিন, আমরা ফের চাষাবাদ করব। এখানকার মাটি ও তার উর্বরতা সম্পর্কে আমরা আপনাদের তুলনায় ভালো জানি। নবীজি ভাবেন এই মুহূর্তে তার সাহাবীদের হাতে পর্যাপ্ত পরিমাণে দাস নেই, তাই লোক দিয়ে এসব জমি চাষাবাদ বা তদারক করা সম্ভব নয়। তাছাড়া সাহাবীদের নানামুখী যে ব্যস্ততা, সেগুলো সামলে চাষাবাদের সময় দেওয়াও তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। এমত অবস্থায় তৃতীয় পক্ষ দিয়ে চাষাবাদ করিয়ে উৎপাদিত শস্যের ভাগ ঘরে তুলতে পারাটাই বুদ্ধিমানের কাজ। সেই ভাবনা থেকেই নবীজি মোট উৎপাদিত শস্যের অর্ধেক প্রদানের শর্তে খাইবারের সমস্ত ভূমি ইহুদিদের কাছে বর্গা দেন। সেই সাথে তাদেরকে এটাও বলে দেন যে তিনি যতদিন চাইবেন ততদিনই কেবল তারা এখানে থাকতে পারবে। তার ইচ্ছা হলে যে কোনো সময় তিনি তাদের বহিষ্কার করতে পারবেন। চুক্তির পর মুসলিমদের পক্ষ থেকে আবদুল্লাহ ইবনে রাওয়াহাকে এসব জমির তত্ত্বাবধায়ক নিযুক্ত করা হয়। খাইবারের জমি 36 ভাগে ভাগ করা হয়, প্রতি ভাগে রাখা হয় 100 অংশ। এভাবে এভাবে জমি 3600টি অংশে ভাগ হয়। এর মধ্যে 18টি ভাগ ছিল নবীজি ও মুসলিমদের। নবীজি এখান থেকে সাধারণ মুসলিমদের মতো একটি মাত্র ভাগ নেন। বাকিগুলো বরাদ্দ রাখেন মুসলিমদের মধ্যে সেবামূলক কার্যক্রম পরিচালনা এবং দুর্যোগ মোকাবেলার জন্য। খাইবারের জমি এতগুলো অংশ ভাগ করার কারণ হচ্ছে, যারা হুদাইবিয়ায় অংশগ্রহণ করেছিলেন, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য এই জমিগুলো ছিল বিশেষ উপহার স্বরূপ। খাইবারে উপস্থিত কিংবা অনুপস্থিত প্রত্যেকেই এক্ষেত্রে সমান ভাগিদার। আর সংখ্যায় ছিলেন তারা 1400, সাথে 200 ঘোড়া।
প্রত্যেক ঘোড়ার জন্য দেওয়া হয় 2টি করে অংশ। এজন্য খাইবারকে মোট 18টি অংশে ভাগ করা হয়। প্রত্যেক অশ্বারোহী 3টি করে অংশ পায় আর পদাতিকরা পায় 1টি করে। খাইবারে প্রচুর গনিমত অর্জন হয়। ইবনু ওমর বলেন, খাইবার জয়ের আগ পর্যন্ত আমরা তৃপ্তি ভরে আহার করতে পারিনি। আয়েশা বলেন, খাইবার জয়ের পর আমরা বলতে থাকি, এখন থেকে তৃপ্তি ভরে খেজুর খাওয়া যাবে। নবীজি খাইবার থেকে মদিনায় ফিরে এলে মুহাজির সাহাবিগণ আনসার ভাইদের দেওয়া খেজুর গাছগুলো তাদের ফিরিয়ে দেন, কেননা খাইবারে তারা বিপুল পরিমাণ সম্পদ ও খেজুর গাছ ভাগে পেয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের গনিমতের মাল বন্টন করেন বায়াতে রিজওয়ান তথা কেবল যারা হুদাইবিয়ার সন্ধিতে উপস্থিত ছিলেন সেসব সাহাবিদের মাঝে। যেহেতু সেখানে উপস্থিত সাহাবিদের সংখ্যা নিয়ে মতানৈক্য রয়েছে, তাই খাইবারের গনিমত বন্টনের পরিমাণ নিয়েও সিরাত বিশেষজ্ঞ, ঐতিহাসিক এবং ফকিহগণের মধ্যে মতানৈক্য রয়েছে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, হুদাইবিয়ার সন্ধির সময় আমরা ছিলাম 1400। আবার জাবির ইবনে আব্দুল্লাহ ও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা উভয় 1500 সাহাবীর উপস্থিত কথা বর্ণনা করেছেন। ইমাম ইবনে হাজার বলেন, মুয়াশশিরের 1400 মূলত সংখ্যা ছিল 1400 এরও বেশি, তবে 1500 থেকে কম। তাই দুটি বর্ণনার মধ্যস্থতা এভাবে হতে পারে, যারা 1400 বলেছেন তারা 1400 এর সাথে বাকি সংখ্যাটা বাদ দিয়ে বলেছেন, আর যারা 1500 বলেছেন তারা নিকটতম পূর্ণ সংখ্যায় বলেছেন। আবু দাউদ ও বাইহাকির বর্ণনা করেন, নবীজি খাইবারের ভূমি 36 ভাগে ভাগ করেন, অর্থাৎ 18 ভাগের প্রত্যেকটি আবার 100 ভাগ করেন। অর্ধেক অর্থাৎ 18 ভাগের প্রত্যেকটি আবার 100 ভাগ করেন। নবীজি সহ অন্যান্য সকল সাহাবীর মাঝে এই 1800 ভাগ সমান ভাগে বন্টন করে দেন, আর বাকি অর্ধেক রেখে দেন আগত প্রতিনিধি দল, প্রয়োজনীয় বিষয় এবং মানুষের বিভিন্ন আপদ বিপদ ও দুর্যোগের জন্য। 1500 সেনাবাহিনী 300 ছিল 1500 সেনাবাহিনী 300 ছিল ঘোড়সাওয়ার, তাদের 2টি করে অংশ দেওয়া হয়, একটি তার নিজের, অপরটি ঘোড়ার। আর 1200 পদাতিক সাহাবীকে দেন 1200 ভাগ। আচ্ছা, জাফর ইবনে আবি তালিবের প্রত্যাবর্তন। খাইবার যুদ্ধ চলাকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব ও তার সঙ্গীগণ আবিসিনিয়া থেকে ফিরে আসেন। আবু মুসা আশারি সহ আশআর গোত্রের আরও কিছু সদস্য ছিল তার সঙ্গে। আবু মুসা আশারি বলেন, আমরা ইয়ামেনে থাকতেই আমাদের কাছে নবীজির হিজরতের সংবাদ পৌঁছে। তখন আমার গোত্রের প্রায় 53 জন তার কাছে হিজরত করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আমিও আমার 2 ভাইও ছিলাম তাদের মধ্যে। আমরা একটি নৌকায় উঠি, কিন্তু প্রতিকূল আবহাওয়া আমাদেরকে হাবশার বাদশা নাজাশির কাছে নিয়ে যায়। সেখানে আমরা জাফর ইবনে আবি তালিব তার সঙ্গীদের সাথে মিলিত হই। জাফর বলেন, আল্লাহ রাসূল আমাদেরকে এখানে পাঠিয়েছেন, এখানে অবস্থান করতে বলেছেন আমাদেরকে, তাই আপনারাও আমাদের সঙ্গে এখানে থাকুন। তার কথা মতো আমরা সেখানেই থেকে যাই। পরে খাইবারে গিয়ে আমরা নবীজির সঙ্গে মিলিত হই। তিনি তখন খাইবার জয় করে গনিমত বন্টনে ব্যতিব্যস্ত। আমাদের দেখে আমাদের জন্য তিনি গনিমতের অংশ বরাদ্দ দেন। আমাদের ছাড়া খাইবার অভিযানে অনুপস্থিত আর কাউকে কোনো অংশ দেননি তিনি। জাফর ইবনে আবি তালিব নবীজির সঙ্গে দেখা করলে নবীজি তাকে জড়িয়ে ধরে চুমু খান। এরপর ভীষণ আনন্দিত হয়ে বলেন, আল্লাহর কসম, আমি জানি না ঠিক কোন কারণে আজ আমার এত খুশি লাগছে, খাইবার জয় করতে পেরে নাকি জাফরকে পেয়ে। আচ্ছা, নবীজি তাদেরকে ফেরত চেয়ে আমর ইবনে উমাইয়া আজ জামরিকে আবিসিনিয়ার বাদশাহ নাজাশির কাছে পাঠিয়েছিলেন। তারই ফলশ্রুতিতে বাদশাহ তাদেরকে 2টি নৌযানে ফেরত পাঠান। তারা ছিল 16 জন পুরুষ, তাদের স্ত্রী সন্তান ও পরিবারের অন্যরা। বাকিরা এর আগেই মদিনায় চলে এসেছিলেন। সাফিয়ার সঙ্গে শুভ পরিণয়। কিনানা ইবনু আবিল হুকাই গাদ্দারির কারণে মুসলিমদের হাতে নিহত হয়। তার স্ত্রী সাফিয়া হয় রাজবন্দী। যুদ্ধ শেষে সকল বন্দীকে একত্র করা হলে দিহিয়া ইবনু খলিফা আল কালবি এসে বলেন, হে আল্লাহর রাসূল, আমাকে এখান থেকে একটি বাদী দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাও, যে কোনো একজনকে বেছে নাও। তিনি সাফিয়াকে বেছে নেন। তখন এক ব্যক্তি এসে বলে, হে আল্লাহর রাসূল, আপনি বনু কুরাইজা ও বনু নাজিরের সর্দারনি সাফিয়া বিনতু হুয়াইকে দিহিয়ার হাতে তুলে দিয়েছেন। সাফিয়া বরং আপনারই যোগ্য। নবীজি তখন দিহিয়াকে ডেকে পাঠান। তিনি সাফিয়াকে নিয়ে উপস্থিত হলে নবীজি সাফিয়ার দিকে একবার তাকিয়ে দিহিয়াকে বলেন, তুমি অন্য একজনকে বেছে নাও। এই কথা বলে নবীজি সাফিয়াকে ইসলামের দাওয়াত দেন। সাফিয়া সন্তুষ্ট চিত্তে ইসলাম গ্রহণ করেন। নবীজি তাকে দাসত্ব থেকে মুক্ত করে স্ত্রীর মর্যাদা দেন। দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করাকেই মোহর হিসেবে নির্ধারণ করা হয় এই বিয়েতে। মদিনায় ফেরার পথে নবীজি সাহবা নামক স্থানে যাত্রা বিরতি করেন। উম্মু সুলাইম সাফিয়াকে দুলহানের সাজে সাজিয়ে দেন। এরপর নবীজি তার সাথে বাসর করেন। সকালবেলা খেজুর, ঘি ও ছাতুর সমন্বয়ে এক প্রকার পায়েস দিয়ে ওয়ালেমা খাওয়ান সাহাবীদেরকে। এই যাত্রায় তিনি সাফিয়ার সঙ্গে এক নাগারে 3 দিন অবস্থান করেন। এই সময় সাফিয়া রাদিয়াল্লাহু আনহার গালে দাগ দেখতে পেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, এটা কিসের দাগ? তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আপনার খাইবারে আগমনের পূর্বে আমি স্বপ্নে দেখি আকাশের চাঁদ আমার কোলে এসে পড়ছে। আল্লাহর কসম, তখনও আপনার কথা আমার মনে আসেনি। ঘটনাটিকে আমার স্বামীকে জানালে তিনি আমার গালে চড় দিয়ে বলেন, মানে তুমি মদিনার বাদশাকে পেতে চাও। বিষ মিশ্রিত বকরির ঘটনা। খাইবার জয়ের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থিত হন। এ সময় সাল্লাম ইবনু মিশকামের স্ত্রী জাইনাব বিনতু হারেস তাকে একটি ভুনা বকরি হাদিয়া পাঠাতে চান। তবে পাঠানোর আগে সে জানতে চায় নবীজি বকরির কোন অংশ খেতে বেশি পছন্দ করেন। সাহাবীরা বলেন, বকরির বাহুর গোশত তার বেশি পছন্দের। এটা শুনে মহিলা বাড়ি ফিরে যায়। তারপর একটি ছাগল জবাই করে তাতে অধিক পরিমাণে বিষ মিশিয়ে দেয়।
বকরির ভুনাগোস্ত নবীজি মুখে দেন, কিন্তু সেটুকু না গিলে একটুকু চিবিয়েই ফেলে দেন। এরপর সাহাবীদের বলেন, এই হাড়টি আমাকে বলছে এতে বিষ মিশানো হয়েছে। সঙ্গে সঙ্গে মহিলাটিকে ডেকে পাঠানো হয়। সে অকপটে সবকিছু স্বীকার করে নেয়। নবীজি তখন জানতে চাইলেন, তুমি এটা কেন করেছো? সে উত্তরে বলে, আমি ভেবেছিলাম আপনি যদি শুধুই একজন রাষ্ট্রনায়ক হয়ে থাকেন তাহলে এই বিস্ফোরকে আমরা আপনার হাত থেকে বেঁচে যাব, আর নবী হয়ে থাকলে খাওয়ার আগেই আপনি সত্যিটা জেনে যাবেন। একথা শুনে নবীজি তাকে ছেড়ে দেন। তবে তিনি সবাইকে সতর্ক করার আগেই বিশর ইবনুল বারা এক লোকমা খেয়ে ফেলেন এবং সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢেলে পড়েন। বিশর হত্যার অপরাধের পরে সেই নারীকে হত্যা করা হয় নাকি ছেড়ে দেওয়া হয় তা নিয়ে বিভিন্ন রকমের বর্ণনা শোনা যায়, কিন্তু আলেমগণ এ ব্যাপারে একমত যে প্রথমে তাকে ছেড়ে দেওয়া হলেও পরে বিশর হত্যার দায়ে কিসাস হিসেবে তাকে হত্যা করা হয়। হতাহতের সংখ্যা। খাইবার যুদ্ধে মুসলিম বাহিনীর ১৬ জন মুজাহিদ শহীদ হন। তার মধ্যে ৪ জন ছিলেন মুহাজির। তারা যথাক্রমে কুরাইশ, আশজা, আসলাম ও খাইবার গোত্রের স্থানীয় বাসিন্দা, আর বাকি ১২ জন আনসারি সাহাবী। অন্য এক বর্ণনায় এসেছে খাইবারের যুদ্ধে সর্বমোট ১৮ জন শহীদ হন। এদিকে আল্লামা মানসুরপুরি ১৯ জনের কথা উল্লেখ করে বলেন, অনেক গবেষণার পর আমি ২৩ জনের নাম পেয়েছি। এর মধ্যে একজনের নাম পাওয়া যায় কেবল তারিখুত তাবারিতে, আর একজনের নাম ইমাম ওয়াকিদি উল্লেখ করেছেন। অন্য একজন হলেন বিষ মিশ্রিত খাবার খেয়ে মৃত্যুবরণকারী। অবশ্য সর্বশেষ ব্যক্তিকে নিয়ে মতভেদ রয়েছে, তিনি আসলে বদরে শহীদ হয়েছেন নাকি খাইবারে। তবে বিশুদ্ধ মতানুসারে তিনি বদরে শহীদ হয়েছেন। এই যুদ্ধে ইহুদিদের মধ্য থেকে নিহত হয়েছিলেন ৯৩ জন। ফাদাক জয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারে পৌঁছে মাহিসা ইবনু মাসউদকে প্রেরণ করেন ফাদাকের ইহুদিদের কাছে। মাহিসা গিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত দেন, কিন্তু তারা সে দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নেয়। তবে খাইবার জয়ের সংবাদে তাদের অহংবোধ ঠিকই মিটে যায়। সেই সাথে ভয় ছড়িয়ে পড়ে তাদের সবার মধ্যে। সেজন্য তারা লোক পাঠিয়ে নবীজিকে সন্ধি চুক্তির আহ্বান জানায় এবং অনুনয় করে বলে, খাইবারবাসী যেভাবে উৎপন্ন ফসলে অর্ধেক প্রদানের ভিত্তিতে সন্ধি করেছে, আমরাও ঠিক সেভাবে ফাদাকের অর্ধেক ফসল আপনাকে দিতে আগ্রহী। নবীজি তাদের আবেদন মঞ্জুর করেন। তবে ফাদাক জয়ের পেছনে যেহেতু মুসলিম বাহিনীর শ্রম দিতে হয়নি, তাই এখানকার সমুদয় আয় নবীজির জন্য বরাদ্দ থাকে। ওয়াদিউল কুরা জয়। ফাদাক ও খাইবার ও ফাদাক জয়ের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদিউল কুরা অভিমুখে রওনা করেন। সেখানে বিপুল সংখ্যক ইহুদির সমাবেশ। তাদের সাথে যোগ দিয়েছে বেদুইন আরবেরও একটি দল। মুসলিম বাহিনী ওয়াদিউল কুরার কাছাকাছি পৌঁছালে ইহুদিরা তীর নিক্ষেপ শুরু করে। তাদের বিক্ষিপ্ত তীরে নবীজির এক ভৃত্য মারা যায়। সাহাবীরা সুধারণাবশত বলাবলি করতে থাকেন, জান্নাত তার জন্য মুবারক হোক। নবীজি তাদের কথা শুনে বললেন, এটা কখনোই হওয়ার নয়। খাইবারের গনিমত বন্টনের আগে সে ওখান থেকে যে রাজত্ব আত্মসাৎ করেছিল তার গায়ে তা আগুনের শিখা হয়ে জ্বলবে। একথা শুনে এক লোক তার কাছে থাকা একটি বা দুটি জুতার ফিতা নিয়ে আসেন। নবীজি বলেন, এগুলো আগুনের ফিতা। গনিমতের মাল আত্মসাতের ব্যাপারে সতর্ক করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করেন। তাদেরকে ছোট ছোট দলে ভাগ করে সেনাপতিদের হাতে পতাকা তুলে দেন। সেদিন যারা পতাকা ধারণের সৌভাগ্য লাভ করেছিলেন তারা হচ্ছেন সাদ ইবনে উবাদা, হুবাব ইবনুল মুনজির, সাহল ইবনু হানিফ এবং আব্বাদ ইবনু বিশর রাদিয়াল্লাহু আনহুম। এভাবে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করে নবীজি ইহুদিদের ইসলাম দাওয়াত দেন, কিন্তু তারা সে দাওয়াত নাকচ করে এবং যথারীতি তাদের এক যোদ্ধা এসে মুসলিমদের প্রতি দ্বন্দ্বযুদ্ধের চ্যালেঞ্জ ছুড়ে দেয়। জুবাইর ইবনুল আওয়াম তার চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং এক আঘাতেই তার ইহলীলা সাঙ্গ করেন। এরপর আরেকজন আসে চ্যালেঞ্জ নিয়ে, জুবাইর তাকেও হত্যা করেন। তারপর আসে আরও একজন, সেও বেঘরে প্রাণ হারায়। এভাবে একে একে ১১ জন সৈন্য নিহত হয়। একজন করে নিহত হচ্ছিল, আর নবীজি বাকিদের ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। যুদ্ধ চলাকালে সালাতের সময় হয়ে গেলে নবীজি সাহাবীদের নিয়ে সালাত আদায় করতেন। তারপর ফিরে এসে পুনরায় ইহুদিদের ইসলাম, আল্লাহ তার রাসূলের বিশ্বাস স্থাপনের দাওয়াত দিতেন। তারা অস্বীকৃতি জানালে যুদ্ধে অবতীর্ণ হতেন। এভাবে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। পরের দিন সকালে নবীজি আবার যথারীতি যুদ্ধে অবতীর্ণ হন। সূর্যের আলো তখনও প্রখর হয়ে ওঠেনি। এমন সময় ইহুদিরা আত্মসমর্পণ করে, তাদের সম্পদ মুসলিমদের কাছে হস্তান্তর করে। এই যুদ্ধে আল্লাহ মুসলিমদেরকে প্রচুর গনিমত দান করেন। ওয়াদিউল কুরা এই নবীজি ৪ দিন অবস্থান করেন। প্রাপ্ত গনিমত সাহাবীদের মাঝে বিলিয়ে দেন। এরপর সেখানকার জমি ও খেজুর বাগান ইহুদিদের কাছে বর্গা দিয়ে চলে যান। তাইমা জয়। তাইমার ইহুদিদের কানে খাইবার, ফাদাক ও ওয়াদিউল কুরার ইহুদিদের আত্মসমর্পণের সংবাদ পৌঁছালে তারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের মনোবল হারিয়ে ফেলে। স্বেচ্ছায় সন্ধির প্রস্তাব পেশ করে নবীজির কাছে। নবীজি প্রস্তাব গ্রহণ করেন। সহায় সম্পদ নিয়ে সেখানেই তাদেরকে থাকার সুযোগ দেন এবং তাদের নামে একটি চুক্তিপত্র লিখে পাঠান। এটা তাইমাবাসীর প্রতি আল্লাহর নবী মুহাম্মদের পক্ষ থেকে পাঠানো বিশেষ পত্র। স্থানীয় ইহুদিরা এখানে জিম্মি হিসাবে অবস্থান করবে এবং জিজিয়া কর দিবে। তাদের প্রতি কোনো ধরনের বাড়াবাড়ি করা হবে না, এমনকি দেশান্তরিত করা হবে না। এই চুক্তি পরবর্তী ঘোষণা পর্যন্ত বলবৎ থাকবে। চুক্তিপত্র লিখেছেন খালিদ ইবনু সাইদ রাদিয়াল্লাহু আনহু। মদিনায় প্রত্যাবর্তন। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পথ ধরেন। প্রতিমধ্যে রাত নেমে আসে। নবীজি যাত্রা অব্যাহত রাখেন। শেষ রাতের দিকে ঘুমাতে যান। যাওয়ার সময় বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আজ রাত তুমি আমাদের পাহারা দেবে। বিলাল গিয়ে তার বাহনে হেলান দিয়ে বসেন। ক্লান্তিতে চোখ দুটো লেগে আসে তার। ফলে সেই রাতে কেউই আর সময় মতো জাগতে পারেন না। সকালে সূর্যের রোদ গায়ে পড়লে সবার আগে নবীজির ঘুম ভাঙে। তিনি সবাইকে ডেকে তোলেন। এরপর
এরপর সবাইকে নিয়ে ময়দান ত্যাগ করে সামনে অগ্রসর হয়ে ফজরের সালাত আদায় করেন। এই ঘটনা অন্য এক সফরে ঘটছে বলেও মত পাওয়া যায়। আচ্ছা, খাইবার যুদ্ধের সমস্ত বিবরণ সামনে রাখলে এটাই স্পষ্ট হয়ে ওঠে যে নবীজি সপ্তম হিজরির সফর অথবা রবিউল আউয়াল মাসে মদিনায় ফিরে আসেন। নাজদ অভিযান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমরজ্ঞান ও দূরদর্শিতা ছিল অন্য যে কোনো সেনাপতির চেয়ে ঢের বেশি। তিনি পরিষ্কার বুঝতে পেরেছিলেন যুদ্ধের নিষিদ্ধ মাসগুলো অতিক্রান্ত হলে মদিনাকে অরক্ষিত রাখা বুদ্ধিমানের কাজ হবে না, কারণ মদিনার আশপাশে বেদুইনরা সবসময় মুসলিমদের অসাবধানতার অপেক্ষায় থাকে এবং সুযোগ পেলে লুটপাট শুরু করে দেয়। এ কারণে নবীজি খাইবারে যাওয়ার সময় আবান ইবনু সাইদের নেতৃত্বে নাজদে একটি সামরিক অভিযান পরিচালনা করে। এই অভিযানের লক্ষ্য ছিল বেদুইনদের উচ্ছৃঙ্খল মনোভাবের লাগাম টেনে ধরা এবং তাদের মধ্যে ভীতি সঞ্চার করা। আবান তার দায়িত্ব যথাযথভাবে পালন করেন এবং খাইবার এসে নবীজির সাথে মিলিত হন। অবশ্য খাইবার ততক্ষণে বিজিত হয়ে গেছে। খুব সম্ভবত উপরিউক্ত সামরিক অভিযানের ঘটনাটি সপ্তম হিজরির সফর মাসে ঘটেছে। ইমাম ইবনু হাজার রাহিমাহুল্লাহ বলেন, এই সামরিক অভিযান সম্পর্কে আমার কোনো ধারণা নেই। সপ্তম হিজরির আরও কিছু সামরিক অভিযান। জাতুর রিকার যুদ্ধ। ইসলামের প্রধান প্রতিপক্ষ ছিল মক্কার কুরাইশ, খাইবার ইহুদি ও মদিনার আশপাশের বেদুইনগণ। প্রথম দুই পক্ষের সাথে সন্ধি ও যুদ্ধের মাধ্যমে একটা মীমাংসা হয়। এবার তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোযোগ নিবদ্ধ করেন নাজদের দুর্দর্শ ও বর্বর বেদুইনদের প্রতি। মানুষের সম্পদ লুট করাই এদের একমাত্র পেশা ও উপার্জন মাধ্যম। এদের বসবাসের নির্দিষ্ট কোনো জায়গা নেই কোনো দুর্গ বা প্রাসাদও। এ কারণে মক্কা ও খাইবারের লোকদের তুলনায় তাদের উপর নিয়ন্ত্রণ আরোপ করা অথবা স্থায়ীভাবে তাদের দস্যুবৃত্তি দমন করা ছিল ভীষণ কঠিন। এদিকে লক্ষ্য করেই মুসলিমরা কেবল তাদেরকে ভীত সন্ত্রস্ত করতে বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করেন। এরই অংশ হিসেবে খাইবার যুদ্ধের পর নবীজি নিজে তাদের বিরুদ্ধে আরও একটি সামরিক অভিযান পরিচালনা করেন, যা গাজওয়া জাতুর রিকা নামে পরিচিত। অধিকাংশ গবেষকের দৃষ্টিতে এই অভিযানটি সপ্তম হিজরিতে নয় বরং চতুর্থ হিজরিতে পরিচালিত হয়ে যায়, কিন্তু আবু মুসা আশআরী ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনা থেকে বোঝা যায় এটা সপ্তম হিজরিতে খাইবার যুদ্ধের পর সংঘটিত হয়েছে। আমারও মতে এটি সপ্তম হিজরির রবিউল আউয়াল মাসের ঘটনা। বিভিন্ন বর্ণনা অনুযায়ী এই যুদ্ধের সারসংক্ষেপ হলো, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ আসে বনু আনমার, বনু সালাবা ও বনু গাতফানের বনু মুহারিব শাখার লোকজন মুসলিমদের বিরুদ্ধে জড়ো হচ্ছে। সংবাদ পেয়ে তিনি 400 জন মতান্তরে 700 জন সাহাবী সঙ্গে নিয়ে যুদ্ধের উদ্দেশ্যে রওনা হয়ে যান। মদিনায় তার স্থলাভিষিক্ত করে যান সাহাবী আবু জর অথবা উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহুমাকে। মদিনা থেকে দুদিনের দূরত্বে শত্রু এলাকার নাখল নামক স্থানে গিয়ে যাত্রাবিরতি করেন। সেখানে বনু গাতফানের একদল লোকের সাথে মুসলিমদের সাক্ষাৎ হয়, কিন্তু তারা নবীজির সঙ্গে একাত্মতা পোষণ করায় সেখানে সংঘাতের কোনো ঘটনা ঘটেনি। তবে সেদিন নবীজি সাহাবীদের নিয়ে সালাতুল খওফ আদায় করেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা এক এলাকায় 6 জন এই যাত্রায় নবীজির সঙ্গে বের হই। আমাদের বাহন বলতে একটি মাত্র উট, আর সেটাতেই আমরা পালা করে আরোহণ করছিলাম। গরম বালু আর পাথরের পথে হাঁটতে গিয়ে আমাদের পায়ে ফোসকা পড়ে যায়, নখগুলো খসে পড়ে। আমরা পায়ে কাপড় বেঁধে কোনো রকম পথ চলতে থাকি। এজন্য একে জাতুর রুকা বা প্রতিযুদ্ধ বলা হয়। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, জাতুর রিকার যুদ্ধে আমরা আল্লাহ রাসূলের সঙ্গে ছিলাম। একটি ছায়াদার গাছের নিচে পৌঁছে তা আমরা নবীজির জন্য ছেড়ে দিই। লোকেরা বাবলা গাছের টুকরা টুকরা ছায়ায় বিক্ষিপ্ত হয় বিশ্রাম নিতে থাকে। আল্লাহ রাসূল নিজেও বাবলা গাছের তরবারি ঝুলিয়ে বিশ্রাম নেন। সফরের ক্লান্তিতে মুহূর্তেই চোখ লেগে আসে আমাদের সবার। হঠাৎ এক মুশরিক এসে নবীজির তরবারি হাতে নিয়ে বলে, তুমি কি আমায় ভয় করো? নবীজি বললেন, না। সে বলে, আমার হাত থেকে এবার তোমাকে কে রক্ষা করবে? নবীজি বলেন, আল্লাহ। জাবির বলেন, এ সময় নবীজি আমাদের ডাকলে আমরা দ্রুত ছুটে যাই। গিয়ে দেখি এক বেদুইন তার পাশে বসে আছে। তিনি বলেন, আমি ঘুমিয়ে থাকা অবস্থায় এই লোকটি এসে আমার তরবারি হাতিয়ে নেয়। তারপর তরবারি কোষমুক্ত করে আমার উপর উঁচু করে ধরে। শব্দ পেয়ে আমার ঘুম ভেঙে যায়। উঠে দেখি তার হাতে খোলা তরবারি। সে আমাকে বলে, এবার কে বাঁচাবে তোমাকে আমার হাত থেকে? উত্তর, আমি বলি, আল্লাহ, আল্লাহ এবং আল্লাহ। এই দেখো সে এখানেই বসে আছে। পরে কোনো রকম শাস্তি না দিয়ে তিনি তাকে ছেড়ে দেন। আচ্ছা, আবু আওয়ানার বর্ণনা এসেছে, নবীজি আল্লাহ বলার সঙ্গে সঙ্গে মুশরিকের হাত থেকে তরবারিটি খসে পড়ে। নবীজি সেটি তুলে নিয়ে বলেন, এবার তোমাকে কে রক্ষা করবে আমার হাত থেকে? লোকটি বলে, আপনি উত্তম তরবারি ধারক হন। কাফির লোকটি একথা দ্বারা বুঝিয়েছে তার ভুল ক্ষমা করে দেওয়ার জন্য তাকে ছেড়ে দেওয়া হোক, কারণ মর্যাদাবান ও উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তিরা কখনো নিরস্ত্র মানুষের উপর আক্রমণ করে না। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টিকুলের মধ্যে সর্বাধিক মর্যাদাবান ও উত্তম চরিত্রের অধিকারী, তাই তিনি সেই কাফির লোকটাকে ছেড়ে দেন এবং স্বাভাবিকভাবে তার কাছে ইসলামের দাওয়াত পেশ করেন। লোকটির উপর শারীরিক ও মানসিক কোনো ধরনের চাপ প্রয়োগ করা হয়নি। এর প্রমাণ মেলে সেই ইসলাম গ্রহণের অস্বীকৃতি জানানোর পরও নবীজি তাকে ছেড়ে দেন। যেহেতু ঘটনাটি যুদ্ধের ময়দানে ঘটেছে, তাই সে আর কখনো মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করবে না বলে স্বেচ্ছায় স্বীকারোক্তি দেয়। আচ্ছা, নবীজি তাকে জিজ্ঞেস করেন, তুমি কি এটা সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি আল্লাহ রাসূল? লোকটি উত্তর দেয়, আমি আপনার কথা দিচ্ছি আমি কখনো আপনার বিরুদ্ধে যুদ্ধ করব না, এমনকি কোনো দল আপনার বিরুদ্ধে যুদ্ধ করলে তাদের সঙ্গেও থাকবে না। একথা শুনে নবীজি তাকে ছেড়ে দেন। সে তার গোত্রের লোকদের কাছে ফিরে গিয়ে বলে, আজ আমি জগতের সবচেয়ে ভালো মানুষটির কাছে ফিরে এলাম। মুসাদ্দাদ রাহিমাহুল্লাহ আবু আওয়ানা সূত্রে
আবু বিশর থেকে বর্ণনা করেন সেই বেদুইনদের নাম ছিল গাওরাস ইবনুল হারিস। ইমাম ইবনু হাজার বলেন এই ঘটনার প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে ওয়াকিদি বলেন লোকটির নাম ছিল দাসুর, পরে সে ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে ঘটনাটি দুই যুদ্ধে ঘটেছে, আল্লাহ ভালো জানেন। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন এরপর নবীজি সালাতের সময় হলে সৈন্যদলকে দুভাগ করে প্রথম ভাগকে নিয়ে 2 রাকাত সালাত আদায় করেন, এরপর তারা পেছনে চলে যায়। এ সময় দ্বিতীয় দল এসে পেছনে দাঁড়ায় এবং নবীজির অনুসরণে 2 রাকাত আদায় করে। এভাবে 4 রাকাত পূর্ণ হয় আর সৈন্য দলের পূর্ণ হয় 2 রাকাত করে। এই যুদ্ধ থেকে ফেরার পথে সাহাবীরা একজন মুশরিক নারীকে বন্দী করেন। তার স্বামী সেটা জানতে পেরে প্রতিজ্ঞা করে সৈন্যদের মধ্য হতে অন্তত একজনকে হত্যা না করে ক্ষান্ত হবে না সে। তাই সে রাতের বেলা মুসলিম বাহিনীর কাছে আসে। নবীজির 2 সাহাবী তখন পালা করে ঘুমন্ত বাহিনীকে পাহারা দিচ্ছিলেন। তারা ছিলেন যথাক্রমে আব্বাদ ইবনে বিশর ও আম্মার ইবনে ইয়াসির। আব্বাদ ইবনে বিশরের পালা এলে তিনি সালাতে দাঁড়িয়ে যান, আর তখনই লোকটির ছুড়ে দেওয়া তীর তার গায়ে এসে বিধে। তিনি সালাত না ছেড়ে অবিচল দাঁড়িয়ে থাকেন। পরপর 3টি তীর এসে তার গায়ে বিধে যায়, তবু তিনি সালাত থামাননি। সালাম ফেরানোর পর অপর সাথী আম্মারকে জাগিয়ে তোলেন। বিস্ময়ে কণ্ঠরুদ্ধ হয়ে আসে আম্মারের। তিনি বলেন কি আশ্চর্য, এতক্ষণ জাগাননি কেন আমাকে? আব্বাদ বলেন আমি সালাতে একটি সূরা পাঠ করেছিলাম, সেটি শেষ না করে সালাত ছেড়ে দিতে মন সায় দিচ্ছিল না। এই যুদ্ধের মাধ্যমে বর্বর আরব বেদুইনদের মাঝে ভীতি সঞ্চার হয়। ফলে বনু গাতফানের গোত্রগুলো আর মুসলিমদের বিরুদ্ধে মাথাচাড়া দিয়ে ওঠা সাহস পায়নি, সভ্য হয়ে উঠতে থাকে ধীরে ধীরে। একসময় ইসলাম গ্রহণ করে তাদের অনেকে। মক্কা বিজয়ের সময় মুসলিমদের পক্ষে বনু গাতফানের বেশ কয়েকটি গোত্র অংশ নেয়। হুনাইন যুদ্ধেও অংশ নিয়ে গনিমতের ভাগিদার হয় তারা। মক্কা বিজয়ের পর নবীজি তাদের কাছে জাকাত উসুলকারীদের পাঠালে তারা জাকাত পরিশোধ করে। এভাবেই খন্দকের যুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে অবস্থান নেওয়া সেই ত্রিমুখী শক্তিটির সবকটির পতন হয়। সেই সাথে হিজাজ অঞ্চলে প্রতিষ্ঠিত হয় অখণ্ড শান্তি ও নিরাপত্তা। ফলে মুসলিমদের মধ্যে তৈরি হয় যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার সক্ষমতা। এই জন্য দেখা যায় জাতুরিকা যুদ্ধের পর থেকে মুসলিমরা হিজাজের বাইরে বিভিন্ন শহর ও রাজ্য জয়ের অভিযাত্রায় নামেন। অন্তর্বর্তী শান্তি ও স্থিতি তাদেরকে সুযোগ করে দেয়। যুদ্ধ থেকে ফেরার পর 7ম হিজরি শাওয়াল মাসে পর্যন্ত নবীজি মদিনায় অবস্থান করেন। এ সময় তিনি বেশ কয়েকটি অঞ্চলে বাহিনী প্রেরণ করেন। এখানে তার সারসংক্ষেপ তুলে ধরা হলো। কাদিদ অভিযান। কাদিদ অঞ্চলে বনু মুনাব্বি নামে এক গোত্র বাস করত। 7ম হিজরি সফর বা রবিউল আউয়াল মাসে তারা বাশির ইবনে সুয়াইদের সাথীদের হত্যা করে। তারই শাস্তি বিধানের লক্ষ্যে গালিব ইবনে আবদুল্লাহ নেতৃত্বে সেখানে একটি সামরিক বাহিনী প্রেরণ করা হয়। তারা গভীর রাতে দুর্বৃত্তদের উপর চড়াও হন, বেশ কয়েকজনকে হত্যা করে তাদের উটের পাল নিয়ে রওনা হন মদিনার পথে। এ সময় শত্রুপক্ষের বড় একটি অস্ত্রধারী দল তাদের ধাওয়া করে, কিন্তু তারা মুসলিম বাহিনীর কাছাকাছি আসতে মুষলধারে বৃষ্টি শুরু হয়। মুহূর্তে স্রোত বইতে থাকে 2 দলের মাঝখান দিয়ে। এতে শত্রু সেনারা কাছে ঘেঁষতে ব্যর্থ হয়। অপরদিকে তারা নিরাপদে ফিরে আসে মদিনায়। হাসমা অভিযান। এই অভিযান পরিচালিত হয় 7ম হিজরির জুমাদাল আখিরা মাসে। রাজা বাদশাদের কাছে চিঠিপত্র প্রেরণ অধ্যায়ে আমরা এ বিষয়ে সবিস্তার আলোকপাত করেছি। তুরবা অভিযান। 7ম হিজরি শাবান মাসে উমারের নেতৃত্বে তুরবা অঞ্চলে একটি অভিযান পরিচালনা হয়। তিনি 30 জন সৈন্য নিয়ে অভিযানে বের হন। যাত্রাপথে তারা রাতের বেলা পথ চলতেন আর দিনের বেলা আত্মগোপন করে থাকতেন। এরপরও কী হবে যেন সেখানে বসবাসকারী হাওয়াজিন গোত্রের কানে তাদের সংবাদ পৌঁছে যায় এবং তারা রণে ভঙ্গ দেয়। ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানে কাউকে না পেয়ে মদিনায় ফিরে আসেন। ফাদাক অভিযান। 7ম হিজরি শাবান মাসে বাশির ইবনে সাদের নেতৃত্বে ফাদাকের উপকূলবর্তী অঞ্চলে 30 জনের একটি বাহিনী পাঠানো হয়। তারা শত্রুদের পরাস্ত করে বিপুল পরিমাণ উট ও ভেড়া গনিমত হিসাবে লাভ করেন, কিন্তু ফেরার পথে শত্রুরা তাদের পিছু নেয়। শুরু হয় উভয় পক্ষে তীর বিনিময়। এক পর্যায়ে মুসলিম সেনাদের সমস্ত তীর শেষ হয়ে যায়। সে সুযোগে শত্রুরা তাদের সবাইকে হত্যা করে ফেলে। প্রাণে বেঁচে যান কেবল বাশির। আহত অবস্থায় তার ঠাঁই হয় এক ইহুদি শিবিরে। ঘা শুকিয়ে গেলে পরে তিনি মদিনায় ফিরে আসেন। মিফা অভিযান। 7ম হিজরির রমজান মাসে মিফা অঞ্চলে বসবাসরত বনু আউয়াল ও বনু আবদ ইবনে সালাবা গোত্রের বিরুদ্ধে গালিব ইবনে আবদুল্লাহ নেতৃত্বে একটি বাহিনী পাঠানো হয়। অবশ্য কারো কারো মতে তাকে জুহাইনা গোত্রের হুরাকাত শাখায় পাঠানো হয়েছে। এ যাত্রায় মুসলিমদের সৈন্যের সংখ্যা ছিল 130। তারা একযোগে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়েন এবং যারাই মোকাবেলা করতে আসে তাদের সবাইকে হত্যা করেন। এরপর উট ও ভেড়ার পাল নিয়ে মদিনায় ফিরে আসেন। এই যুদ্ধে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু মিরদাস ইবনে নাহিক নামের এক ব্যক্তিকে হত্যা করেন, যে ধরাশায়ী হওয়ার পর হত্যার ঠিক আগ মুহূর্তে শাহাদা পাঠ করেছিল। উসামা ভেবেছিলেন এটা তার জীবন বাঁচানোর কৌশল মাত্র, তাই তিনি তাকে হত্যা করে ফেলেন। এই ঘটনা শুনে নবীজি ভীষণ অসন্তুষ্ট হন। ওসামাকে তিরস্কার করে বলেন, তুমি কি তার অন্তর দুভাগ করে দেখেছিলে, সত্যবাদী নাকি মিথ্যাবাদী? খায়বার অভিযান। 7ম হিজরি শাওয়াল মাসে আবদুল্লাহ ইবনু রাওহার নেতৃত্বে খায়বারে একটি অভিযান পরিচালিত হয়। এই অভিযানে 30 জন অংশ নেয়। অভিযানের কারণ ছিল এই যে উসাইর মতান্তরে বাশির ইবনু রিজাম মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের জন্য গাতফান গোত্রের লোকদের সমবেত করেছিল। তখন মুসলিমরা উসাইরকে আশ্বাস দেয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খায়বারের গভর্নর করবেন। এতে আশ্বাস পেয়ে উসাইদ তার 30 জন সঙ্গী নিয়ে মুসলিমদের সাথে মদিনায় যেতে রাজি হয়, কিন্তু কারকারাতুন নায়ার নামক স্থানে পৌঁছে উভয় পক্ষের মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি হয় এবং তার জের ধরে উসাইদ ও তার সঙ্গীরা মুসলিমদের হাতে প্রাণ হারায়। জাবার অভিযান। 7ম হিজরি শাওয়াল মাসে খবর আসে ইয়ামেন ও জাবারের অধিবাসী বনু গাতফান মতান্তরে ফাজারা ও আজরা গোত্রের লোকেরা মদিনা আক্রমণের জন্য জড়ো হচ্ছে। সংবাদ পেয়ে তখনই বাশির ইবনে সাদের নেতৃত্বে তাদের বিরুদ্ধে 300 জন সৈন্যের একটি বাহিনী
পাঠানো হয়। কৌশলগত কারণে এই বাহিনীটি দিনের বেলা আত্মগোপনে থাকতো, রাতের বেলা পথ চলতো। এত কিছুর পরেও শত্রুদের কানে তাদের সংবাদ পৌঁছে যায় এবং তারা ঘরবাড়ি ছেড়ে সেখান থেকে পালিয়ে যায়। এতে বিনা যুদ্ধে বাশিরের বাহিনী বিপুল পরিমাণ উট গনিমত হিসেবে লাভ করেন। স্থানে দুজনকে বন্দী করতে সক্ষম হন তিনি। পরে তাদেরকে নিয়ে মদিনায় ফিরে আসেন। মদিনায় এসে বন্দীরা ইসলাম গ্রহণ করে। গাবা অভিযান, ইবনুল কাইয়িমের মতে এটি সপ্তম হিজরিতে উমরাতুল কাজার পূর্বে পরিচালিত অভিযানগুলোর একটি। ঘটনার সারসংক্ষেপ হলো, জুসাম ইবনু মুয়াবিয়া গোত্রের এক ব্যক্তি বেশ কিছু সৈন্য নিয়ে গাবায় উপস্থিত হয়। তার উদ্দেশ্য ছিল মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের জন্য জনমত তৈরি করা। সংবাদ পেয়ে নবীজি আবু হাদরাতকে দুজন সৈন্যসহ সেখানে পাঠান। তিনি এমন সমর কুশলতার পরিচয় দেন, তার কৌশলের সামনে শত্রুরা শোচনীয়ভাবে পরাজিত হয়। তিনি প্রচুর উট ও বকরি নিয়ে নিরাপদে ফিরে আসেন মদিনায়। আচ্ছা।